ভাত খেতে হবে না, একার পোস্ত আছে, কচু আলু দিয়ে তরকারি করা। আর এই যে শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ভালোবাসা। এ দেখো এখন হচ্ছে বেরিয়েছি, ভিডিও আপলোড দিয়েছি অনেকক্ষণ। হাট সর, দেখো অবস্থা দেখো, ভিডিও আপলোড দিয়েছি অনেকক্ষণ, ভিডিও হচ্ছে না। আর আজকে যাব বাজার, কালকে আমাদের রেল বাজার ভেঙে দেবে। তো আজকে ঘরে সবজি আছে, আমার এখন না গেলেও চলবে, তাও যাব বাজার। তার কারণ হচ্ছে ওই বাজার না গেলে না হবে না। বাজারটা যদি পাই অল্প স্বল্প নিয়ে আসবো, যা পাবো নিয়ে চলে আসবো। যদি ভেঙে দেয় কোথায় যাবো আবার? তো এরপর থেকে তো বেশি দাম দিয়ে খেতেই হবে। তার জন্যে ভিডিও ছাড়তে ছাড়তে বাড়ি চলে এসেছি, তার কারণ এত গরম আর তার মধ্যে কাজ আছে, ভিডিও কিছুতে আপলোড হচ্ছে না, নেট স্লো, ঢিক ঢিক করে আপলোড হচ্ছে। তার জন্য আমি চলে এসেছি, কেন আমি বাজার যাব, রেল বাজার ভাঙবে বলছে, সেই কারণে যাই, যদি একটুখানি বাজারে সস্তায় যা পাই তাই একটু বাজার নিয়ে চলে আসি। তো এখানে একটু শশা ছিল বুঝেছো, সেই শশাটা একটু কাটতে নিয়ে বসলাম। শশা পেঁয়াজ কাটবো, মুড়ি মাখবো। আজকে ছেলেকে বলছি সস নিবি না বাবা, একটু আচার আছে। ছেলে বলছে মাসি আচার দিয়েছে, ওই আচারের মশলা দিয়ে মুড়ি মাখবো। আমরা মাখ, তখন বলছি এত সকাল সকাল আমার খেতে ইচ্ছা করছে না। মানে মোটামুটি এখন 9:30 পৌনে 10টা বাজার। আমি বললাম আমার ভীষণ খিদে পাচ্ছে বাবা, চ না দুজন মিলে একটু খাই। তো আমি খাবো বলেই ও খেতে আসলো, বললো ঠিক আছে চলো দুজন মিলে খেয়ে নিই। তো বললো তুমি একটু বেশি খাও, আমি একটু কম খাবো, আমার যদি খিদে পায় পরে আমি নাহলে মুড়ি একটুখানি খেয়ে নেবো আর কি। আর এই পেঁয়াজগুলো, লাল পেঁয়াজগুলো না এমন কালার যে কাটতে গেলে আঙুলগুলো এমন দাগ হয়ে যায়, সেই মানে কোথায় হাত লাগলে সেটা কালো হয়ে যায়, মানে লালচে না পেঁয়াজি না কি বলে জানি না, না রানী কালার, মানে কেমন একটা কালার বুঝেছো। তবে এই পেঁয়াজগুলো খেতে খুব ভালো লাগে, কাঁচা অন্তত বেশি ভালো লাগে, মোটা মোটা এর খোসাগুলো জানো তো। এরকম মুড়ি মাখছি, আর এই মুড়িতে ছেলে বলছে একটু সস দেবেন, হচ্ছে না একটুখানি সস আছে আর সস খেতে হবে না। আর ও যেহেতু ঘিটা খুব ভালোবাসে, তো আমি বললাম তাহলে দুটো রুটি করে ঘি দিয়ে চিনি দিয়ে খাওয়া। বলছে না মা গরমে আর তোমায় করতে হবে না, তুমি মুড়িই মাখো। তার জন্য মুড়ি মাখলাম। আর মনটা খুব খারাপ আছে, ও জিজ্ঞাসা করছে মা কী হয়েছে। এখানে বসে আছি, মুড়ি মাখা খেতে হয়তো বসেছি, কিন্তু চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল বেরোচ্ছে। তো ভাবি এক এক সময় হয়তো এত কাছাকাছি বাপের বাড়ি দরকার ছিল না, একটু যদি দূরে হতো হয়তো সম্পর্কগুলো ভালো হতো, তাহলে হয়তো কখনো শরীর খারাপ, মন খারাপ বা এই গরমের ছুটি বা কিছু হলে ছেলেটা গিয়ে একদিন হলেও থাকতে পারতো। কোনো দিন ছেলেটা গিয়ে তো থেকে উঠতে পারলো না। মামা বাড়িতে যে লোকে গরমের ছুটি, স্কুল ছুটি পড়লে 4 দিন 5 দিন কি 1 সপ্তাহ থাকে, ওর সেই জিনিসটাই নেই। তবে দিদিভাইয়ের এখন বাড়ি হয়েছে, অনেকবার ডাকে, তো দেখা যাক। জামা কাপড়গুলো বৃষ্টি আসলে সব তুলে নেবা। তোমার ওই ফুল প্যান্টটা কি শুকিয়ে গেছে? তোমার ফুল প্যান্টটা যেটা পরে কম্পিউটার যাও, না শুকালে একটু রোদ্দুরে দাও। এই সাইডে আর একটা গেঞ্জি রয়েছে, ওটাও না শুকালে একটু রোদ্দুরে দাও, বুঝেছো? একটু গেটটা লাগিয়ে দাও তো শোনা, আমি যাই। এত গরম লাগছে, মনে হচ্ছে পেট টেটগুলো ফুলছে। তাও মুড়ি খেলাম, আচারের মানে মুড়ি খেলে এমনি পেট ভরে জানো, কেন যাদের গ্যাস হয় তারা মুড়ি খেলে না গ্যাসটা কমে, শুকনো মুড়ি, তাহলে কিছু না তার সাথে। আর ভালো লাগছে না, আমার মনে হচ্ছে একটু চোখটা বন্ধ করে নিস্তব্ধে একটুখানি পড়ে থাকি। মানে ঘুরতে গেছি, এত আরাম করে কাটিয়েছি, কিন্তু তারপরে এত ক্লান্ত হয়ে গেছে কেন শরীরটা কী জানি, ভীষণ ক্লান্ত, এত ক্লান্ত লাগছে, শুধু মনে হচ্ছে শুয়ে থাকি চুপ করে। থাইরয়েড বেড়েছে নাকি, নাকি সুগারটা হয়েছে বুঝতে পারছি না, সুগারের লক্ষ্য ভগবান জানে। আজকে রেলবাজার ভাঙবে আর এখানে অটো টোটো কিছু দাঁড়াতে দিচ্ছে না, তাই আমি ওখানে প্রতিবাদ করেছি। তাই দাদা বলছে যে তোমার মতো কিছুজন প্রতিবাদ করলে তাহলে ভালো হতো। তো আমি কথাটা এখানে মিউট করে দিয়েছি, কেন অনেক আওয়াজ হচ্ছে। দেখো পুরানো ছাতাটা ভাঙাটা নিয়ে এসছে, আর ছেলে যে বোতল নিয়ে এসেছিলো ঠান্ডা জল ভরলাম। বাজারে গেছি, সব মানুষ আজকে সারা রাত জাগবে, আজকে না 3 দিন জাগবে। ছেলে বাজার নিয়ে চলে গেল, আমি ঠান্ডা জল ভরলাম। এত ভিড় হয়েছে ওখানে, জলটা মানে বেশি ঠান্ডা না, হালকা হালকা ঠান্ডা আর কি। আর বাজারে সব মানে কাঁথা কম্বল নিয়ে এসছে, বলছে 3 দিন এখন জাগবে। দেখা যাক, শুনবে তো না, সব দোকানপাট খালি, বাজারে তেমন সবজি ফবজি কেউ আনেনি আর কি। রোশন দাদা বলছে কি হাম পিছে পিছে মে খাড়া रहेगा, 2 डंडा, বিহারি মানুষ বলছে 2 डंडा লাগা দেগা তব ক্যা করেগা। তো সবাই বলছে শুনবে না হয়তো, রাতের কেউ বলছে রাতের ঘুম নেই কিছু না, বুঝেছো? তো সত্যি বেশি বাজার পাইনি, অল্প একটু বাজার নিয়ে এসেছি। আর দামও আজকে অনেক বেশি, 50 টাকা ভেন্ডি বলছে, আমি কিনিনি। তো খারাপই লাগে আর কি, আর কিছুই না।
সত্যিই খারাপ লাগে। গরিব মানুষ খায়, রেলের জায়গা বসেছে, পরের জায়গায় বসেছে ঠিকই কথা, কিন্তু পরের জায়গা বসেছে ঠিকই, কিন্তু বলো করে খাচ্ছিল, কারোর বাচ্চা পড়াশোনা করছিল, কত কিছু করছিল না। আমি বুঝি আজকে আমার অসহায়ের সময়, যেমন এখন আমার ছেলে কলেজ যাবে, পড়বে, গাড়ি ভাড়া সব দিয়ে এখন আমার অসহায়ের সময়। যারা আমার পাশে ছিল তারা যদি এখন আমার পাশ থেকে সরে যায় কেমন লাগবে? তো ওদেরও তো সেইটা, আমার দুর্ভোগের শেষ নেই, থাকবে না। ওদেরও তো এসে ওদেরও তো রুজি রুটি, খাওয়া দাওয়া ঘোরা সব, তো কী আর করা যাবে, সবই ভাগ্য। আমাদের নিজেদের জিনিস না হলে তার জোর নেই, তাই না? সবই পরের ভরসা। বাড়িতে এসে আর 1 মিনিট বসার উপায় নেই, সেই সঙ্গে সঙ্গে কুকারটা মাজতে নিলাম। কালকে যেহেতু নিরামিষ, চাল ধোবো, কুকারটা ধুলাম, জামা কাপড় ধোবো, এগুলো সব করব। তারপরে আমি গা ধোবো, কেন এত ঘেমেছি। যদি আমি এখন গা না ধুই আমি ঠান্ডা ভালোভাবে মানে শান্তিতে থাকতে পারবো না। এখন গা ধোবো, তারপরে কি বলো গিয়ে শর্ট ভিডিও করব। আর তারপরে ছেলেকে বললাম, বাবা ওই যে ঠান্ডা জল ভরে নিয়ে এসেছি, আমি ছেলেকে বলেছিলাম একটা বোতল নিয়ে, আর সবজি আনতে যাবে, একটা বোতল নিয়ে গেছিলো ঠান্ডা জলে। এই যে দেখো আমি নুন চিনি খাচ্ছি, বুঝেছো? আমি হচ্ছে গ্লুকন্ডি খাইনি। ছেলে বলছিল মা গ্লুকন্ডি দেবো, না নুন চিনি দে, গ্লুকন্ডিটা তোর বাবার জন্যই থাক। আমার হাই প্রেশার, তবু মানে নুন চিনি খেলাম আর কি, একজন খাবে আর একজন খাবো। সেই আগের কচু, দেখি কচু কটা কেটে যদি মিক্সিতে ঘুরিয়ে এরই করতে পারি, বাটা করতে পারি। কিছু কিছু নষ্ট হয়ে গেছে অনেক দিনের, তো নেই, কিছু নেই। কালকে আমি চুল কাটবো, কালকে আজ গরমে আমার ছেলে পাগল হয়ে যাচ্ছে, বলছে মানে ফিদা হো গেয়া, ওরকম গান। আর বাজার বেশি কিছু আনিনি, এই যে সুতাপাদি লিচু এনেছি, ডানটা দেওয়া সুতোপাতে লিচু এনেছি, সুতাপা মাসি বলেছিল আনতে, সেটা হলো। ছেলের খাওয়াও হয়ে গেছে, এই বড় বড় টোপা টোপা লিচু, লিচুটা খেতে খুব ভালো। দেখাচ্ছি এই মানে পাতা ছাড়া লিচুর দাম বেশি, তার কারণ হচ্ছে পাতাতে তো ওজন আছে, পাতা ডাটা সেগুলো হয়, সেইটার এটা। তো লঙ্কা এনেছি 100, এটা সেদ্ধ ফেদ্ধ খাওয়ার। আর বাজার কিছুই আনিনি কি বেশি, বাজার লোকে বসেই নিয়ে বসবে কি, কালকে আজকেই তো সব উঠে যেতে হবে। আজকে সব সারা রাত্রির ওরা আজকে ওখানে জেগে বসে থাকবে। আমাকে বলছে যে বলো তো আমাদের কি হবে, মানে সে তো ঠিক। আর লেবু এনেছি 6টা লেবু 10 টাকা, তারপর আমাকে একটা আর একটা দিয়েছে। ওই কিন্তু কথা হচ্ছে ওখানে ওই বুলডোজার ঢোকাবে কি করে ওখানে, এই যে। আর আমি আজ কিছুই আনিনি বেশি, তার কারণ হচ্ছে গরম আছে, আর সবজি বাজারে না ওরা যারা বাজার নিয়ে বসেছে তারা বেশি বাজার নিয়ে আসেনি আর কি, বসেনি। যেহেতু জিনিসগুলো রাখবে কোথায়, পেঁয়াজ এনেছি 1 কিলো বেছে বুঝে, এবারে একটা না একটা কিছু একটা তো হবে। যেখানে বসবে ওরা বাজারের ওরাই বলছে ওখানে অটো টোটো আজকে দাঁড়াতে দেয়নি, খুব আজকে মারামারি হয়েছে, অটো টোটোতেও খুব ঝামেলা। আজকে কালকে সব বন্ধ তো ওখানে, হ্যাঁ অটো কেউ দাঁড়াতে দেয় না। এখানে কি এনেছি দেখো, 1 কিলো ঝিঙে, পটল, আর কোনটা বাধ্য হয়ে আনলাম, আমার রসুনটা দরকার। ঝিঙে, পটল, উচ্ছে, পেয়ারা, পেঁয়াজ, শসা বাজারেই। আর একটু বাঁধাকপি আছে, চিচিঙ্গা আছে, কুন্দুরি আছে, এগুলো আছে, বেকার নষ্ট হবে, দরকার নেই, সেই জন্য উচ্ছে নিয়ে আসলাম। যে দাদা কাকুটা উচ্ছে বিক্রি করতে, সে বলছে মনা বল এই যে এইগুলো এই বয়সে আমি এই কোথায় যাব এইসব নিয়ে বল, মানে ওনার অনেক বয়স, আর আমি না একটু বয়স্ক কাকুদের কাছ থেকে একটু বেশি নিই। তোমরা জানি না কে কী বলবে আমাকে, কেন বলো তো, বয়স্ক মানুষ দেখে অনেকে যায় না, আর বয়স্ক মানুষরা কি করে খাবে বলো। আর যে দোকান দিয়ে আমি চিনি আনি, 1 কিলো চিনি এনেছি, 5 কিলো আলু, ওই চিনি দাদাদের পুরো দোকান ফাঁকা করে দিয়েছে। ফাঁকা করবে না, ওই দোকান নতুন করে করলো মা। আমি ওইটাই বললাম আজকে, যে আমার ছেলে বলছে যে মা কাকারা তো দোকানটা নতুন করে করলো, কি হবে। জানলে করতো না, অন্তত অন্য জায়গায় যেখানেই করবে সেখানেই করতো, আমরা ডাল করবো মুগ ডাল দিয়ে, যেখানেই করতো সেখানেই ভালো করে নতুন করে করতো। এটাকে বেকার তাহলে ভালো করে বানালো, এদের তো দুদিকেই লসর হিসাব মতো। 5টা পেয়ারা এনেছিলাম, পেয়ারা মাখা করবো, ডাসা দেখে এনেছি দেশি পেয়ারা, 2টো আজ মাখা করবো, 2টো কাল। আর লিচু এনেছি, লেবু আছে, আমার লেবু দিয়ে লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে মাখলে ভালো হবে না খেতে, পেয়ারাটা কাসুন্দিরিটা ভালো লাগবে। আর আমরা এনেছি কেন বলতো, তোর ঘটি গরমের জন্য, ঘটি গরম। লিচুগুলো ছেলে লিচু খাচ্ছে, দেখো ছাড়িয়ে নিয়ে এসেছি, লিচুও খাচ্ছে।
বসে পড়লাম এখানে সব কাজকর্ম করতে, কি রান্না করব ভাবলাম একরকম হয়ে গেল আর একরকম। তো দেখা যাক কী করি। বাসনগুলো সকালে মেজে গেছিলাম, আর সময় হয়নি গুছিয়ে রাখার। আর ছেলে কিন্তু আজকে আমার গ্যাস মুছে দিয়েছে। তো আমি তোমাদের একটা কথার মধ্যেই এখন আসি আর কি, যে আমাকে রাতের বেলা মানে এই ভিডিওটা রাতে সেদিন আমাকে কমেন্ট করেছে একজন, মানে মহিলা জানি না, কিছুদিন ধরে কিছু পুরুষ মহিলা একসাথে সুতপাদি সেই পুরুষকে গিয়ে কমেন্ট করে এসেছে যে জানি মহিলারা মানুষকে খারাপভাবে দেখে, কিন্তু পুরুষও দেখে এটা জানতাম না। তো সত্যি কথা বলতে তাদের খুবই আনন্দ হবে। আমি এই মাসটা খুব সমস্যার মধ্যে আছি, ছেলের মাইনাপত্র সব দিয়ে, সেগুলো শুনে সে তো খুব আনন্দ পাবে প্রথমত। আছে তার আনন্দ পাওয়ার কথা যে হ্যাঁ, যে এখন আগে যে তুমি বলে এই বলছেন এই দিদিভাই দেয়, ও দিদিভাই দেয়, ও দাদা দেয়, ও দাদা দেয়, তো মোটামুটি এখন শুধু এ সুতাপাদি সোনালে দি মানে দি, আর বাকি এখন কিন্তু বন্ধ। সেই কারণেই তোমাদের বলি, কেন সবার সবসময় সময় হয় না। আমি বারবার বলছি কেউ কথাটাকে খারাপভাবে নেবে না, কেন বলো তো? আমি জাস্ট তার উদ্দেশ্যে এই কথাটা বলছি। আর যাদের সাথে আমার পার্সোনালি চেনা পরিচিতি তাদের আমি হোয়াটসঅ্যাপে মেসেজগুলো কমেন্টগুলো পাঠিয়েছি, যে কমেন্টগুলো তোমরা অনেকেই দেখতে পাবে না, বুঝেছো তো? তাকে একটা কথা বলি, ছেলেকে টোটো চালাতে বলছে, তো এখানে একটা এসে বাবা টোটো কিনে দিতে পারে, টোটো কিনে দিলে কিন্তু ছেলেকে তাহলে চালার আমার কি অসুবিধা কী আছে? তাহলে পড়াশোনা করাবো না টোটো চালিয়ে? টোটোর রোড পারমিশন বলো, পঞ্চায়েত পারমিশন বলো, যা যা লাগে সব কিছু করো। দেখাটা টোটোর দাম প্রায় 2.5-3 লাখ টাকা পড়ে যাবে। অত টাকা দিয়ে যদি তুমি কিনে দিতে পারো, আমি ছেলেকে চালাতে পারবো। তারপরে হচ্ছে ভাড়া বাড়ি থাকে, টোটো রাখার ব্যবস্থাও তোমাকে করে দিয়ে যেতে হবে, বুঝেছো তো? কেন ভাড়া বাড়িতে টোটো রাখা যাবে না, আর টোটোর ব্যাটারি চার্জ আমার বাড়িওয়ালা বা ভাড়া বাড়িতে কোনো ভাড়া বাড়িতেই আমি দিতে পারবো না। তার জন্য এই ব্যবস্থাগুলো তুমি করে দেবে, আমরা অনায়াসে কিন্তু টোটো চালাবো আর কি, বুঝেছো? তো এই হচ্ছে ব্যাপার। তো লোকের ভাবি কি খারাপ কথায় কান দেবো না, যারা আমাকে ভালোবাসার মানুষ, যারা ভালোবাসে, যারা আমাকে দেখে অনেক কিছু শেখে, তাদেরকে নিয়েই থাকবো, কিন্তু তবুও পারি না। কচুটা ভেবেছিলাম ভর্তা বানাবো, তো দেখছি ভালো আছে, আবার রাতে আবার তরকারি বানানোর ঝামেলা, ভাত থেকে কচুটা তরকারি বানিয়ে নিই। আর এখানে 3টে পটল আর একটা আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি। ওই আলু ওটা তুলে দিয়ে তোমারই মাখবো, আলু পটল মাখবো কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এই কচুর তরকারিটা করব, আর একটু পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, বুঝেছো? আর কোনো মশলা দেবো না, যে মশলা একদম ছাড়া, সাদা রান্না করবো। বলে যে বাটবা না বাটবো না, তরকারিটা তো রাতে দিচ্ছি খেতে পারবে আমাকে একটা। আবার রাতে গরমের মধ্যে কে করে, কি গরম বলো? আর বাটলে এটা অনেকটা হয়ে যাবে, কালকের জন্য থেকে যাবে, কালকে নিরামিষ, এই জন্য আর বাটলাম না। আর সব নামানো ওগুলো ঝামেলা থাক, ছেলে কচুর তরকারি ভালো খায়, করে দিই, হয়ে যাবে। পটল আলু মাছ দিয়ে করবো, লেবু এনেছি, লেবু দিয়ে খাওয়া হয়ে যাবে। কচু আলু এই যে তরকারি এখানে বসিয়েছি দেখতে পাচ্ছ, আর কোনো মশলা নেই, মশলা ছাড়াই কষেছি। আর সোনা বাবা ওই যে গামলা নিয়ে আসলো, জল ফেলে আসলো, ভাত হয়ে মানে ভাত ফুটছে, নামাবো আর কি, হয়নি এখনো, সবে ফুটছে দেখাই। আর এখানে আমি এই যে পটলগুলো কেটেছি, দেখো ছোট ছোট পটল পেয়েছি তাই সেদ্ধ দিয়েছি। ছোট পটলে কোনো দানা নেই, খেতে ভালো। আর একটু পান্তা ভাত আছে, এটা আমি এখন লঙ্কা পেঁয়াজ দিয়ে খাবো। সকাল থেকে 3বার ভিডিও দিলাম, 4 GB 5 GB করে হয়ে ভিডিও হয়ে যাচ্ছে, ডিলিট মানে ফেলড হয়ে যাচ্ছে। কতবার দেওয়া যায় বলো তো? তো দেখো ভাতও মোটামুটি হয়ে গেছে, এই তরকারি। আর সোনা বাবা যাচ্ছে জল আনতে, এটা নামিয়ে একটু মাছের ঝোল বসাবো। আর আজকে যা গরম, আজকে সেই গরম, বুঝেছো? আমার বরের অবস্থা দেখো। আচ্ছা বরের এখন মেজাজ হচ্ছে 5তলা বিল্ডিংয়ের উপর থাকলে যেমন হয় তেমন হচ্ছে আমার বরের এখন বর্তমান মেজাজ, বুঝেছো? একটু কিছু বলো, ও একটু একটা রচনা বলো এই গরমকালের উপরে। হ্যাঁ, আমিও বসেছিলাম এখানে এই পাখার ইসে, আর ওই বাবা সোনা বাবাকে বললাম একটু যা দেখ জল পাস কি না, যদি জল পাই একটু লেবু দিয়ে গ্লুকন ভালো করে করবো। তো ওই যে ও যাচ্ছে দেখো। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর বর এসে গেছে, বুঝেছো? তো ছেলে গেছিলো ঠান্ডা জল আনতে, আজকে পাইনি, 1 গ্লাস মানে 1 গ্লাসের মতো পেয়েছে। আমি একটু ছেলেকে বললাম গ্লুকন্ডি দিয়ে, তাহলে বাবা তো গ্লুকন্ডি দিয়েছে, তার মধ্যে একটু লেবু দিয়ে দিলাম, কারণ এগুলো সেই 15-20 দিন আগেকার লেবু, তো সেই লেবুগুলো নষ্ট হবে। আজকেও বাজার দিয়ে কিছু লেবু এনেছি, তো বললাম চলো গ্লুকন্ডির মধ্যে লেবুটা দিয়ে দিলে খাওয়া হয়ে যাবে, শরীরে চলে যাবে, তাহলে শরীরটা একটুখানি ঠান্ডা হবে আর কি। তো বললাম বেশ ভালোই লাগছে।
খেতে বেশ ভালোই লাগছে বুঝেছো। আর এখানে দেখো মাছের ঝোলটা ততক্ষণে ফুটছে, পটলগুলো দিয়েছি, ছোট ছোট পটল হতে পারে কিন্তু পটলের দানা নেই গো, পটলগুলো খুব ভালো। বাজারে যারা যারা মোটামুটি এনেছে সবাই তো ভয় আছে সবজিগুলো যাতে বিক্রি হয়ে যায়, সেই কারণে কিন্তু ওই মানে সব বিক্রি করলো। তবে কি বলো, ঢ্যাঁড়স ফ্যাঁড়সের অনেক দাম, 50 টাকা কিলো আর কি বুঝেছো। তো এখানে মাছ ভাজে আর মাছের মাথাটা রেখেছিলাম পুঁই শাক দিয়ে খাবো। তো বাজারে সবজি ভালো করে ওঠেই নি আজকে, তবু যা পেয়েছি তাই নিয়ে এসেছি আর কি। তো মাছের ঝোলটা হয়ে গেলে তারপরে যাব আমি অন্য সব কাজ করতে। দেখো শশা কাটবো আজকে, শশা পেঁয়াজ লঙ্কা কাটবো, সেটা কাটবো কেন স্যালাড দেবো, এত গরমে একটু শশা না খাওয়ালেও হবে না। মাছের মাথা দিয়ে আর পুঁই শাক খাওয়াটা আজকে হয়নি, কেন ওই যে বাজারে বসেনি, কুমড়ো টুমড়ো সব আনতো, তবে যে আজকে বাজার দিয়ে বেশি তো কিছু আনিনি। তার মধ্যে এত গরম পড়েছে, এত গরম পড়েছে যে গরমের চোটে মানে জীবনটা ঢাই ঢাই করছে। তো তোমাদের কাছেই আমি বলি, যারা দিদিভাইরা যারা বা দাদাভাই যাদের কাছে কমেন্ট আমি পাঠিয়েছি তারা দেখেছে, তারা আমাকে ভুল বুঝবে না আশা করি। তোমরা অনেকেই ভাবতে পারো শিবানী কেন এরকম বলি অনেক কারণে। অনেক দিন আছে তাকে বারণ করেছি যে এরকম কমেন্ট করবে না, ভালো না লাগে ভিডিও দেখবে না। সে আমাকে উল্টে আরও আমাকে বলছে যে তুই নাটক দেখাবি, আমি নাটক দেখবো না, আমি আমার ফোন দিয়ে দেখি। আরে ভাই, যদি পছন্দ না হয় সে মানুষকে দেখিস কেন? মনে জানে তাদের ঘর থেকে সব কিছু নিয়ে এসে মনে আমি খেয়ে পড়ে নিচ্ছি, তার জন্য তাদের এত কষ্ট হচ্ছে, জ্বালা হচ্ছে। তো একটুখানি নিজেকে সংযত করতে শেখো, একটু ভদ্রটা মেনটেন করো। ভদ্রটাও মেনটেন করতে হয় জানো তো, বুঝেছো কেন বলো তো? আমি ভদ্র আমি শিক্ষিত বললে হয় না। আর প্রত্যেকটা মানুষ যারা আমার জন্য করে, আমাকে তারা ভালোবেসে করে, বুঝেছো তো। তারা আমার মানে এই সোশ্যাল মিডিয়া থেকে আমার খুব কাছের আপন, রক্ত সম্পর্ক থেকেও বেশি আপন হয়ে গেছে, বুঝেছো। তারা আমার কষ্ট দেখে না, তারা কষ্ট পায়। হ্যাঁ, আমি বারবার বলি সবসময় প্রতিদিন প্রতিনিয়ত আমার অভাব থাকবে, কেউ প্রতিদিন প্রতিনিয়ত পূরণ করতে পারে না। তবে দাদাভাই আমার ছেলের পড়াশোনাটার জন্য নিয়েছে, তার জন্য আমার ছেলের পড়াশোনাটা ভালো হবে। খাওয়া দাওয়া দুপুরের হচ্ছে, দেখো কি কি আছে, আওয়াজে শোনা যাবে না, ওই জন্য বন্ধ করলাম পাখাটা। ভাত আছে এখানে 2 জায়গাতে, আর এখানে শসা পেঁয়াজ লেবু লঙ্কা স্যালাড কেটেছি এক কথা যাকে বলে। কালকেকার পোস্ত আছে, পটল আর আলু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা আছে, গাটি কচু আলু দিয়ে তরকারি করা আছে। বর এই তরকারিটা দেখে বলছে কি মাছের তেলের তরকারি, তাই এক্ষুনি মাছের মা কখন আনলো। আর এই যে হচ্ছে পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। কারেন্ট চলে গেছিলো জানো, আমি তো ভাবলাম হলো, এত গরম আজকে, তার মধ্যে কারেন্ট যাওয়া মানে বুঝতেই পারো। আবার সেই গরমের মতো পড়েছে বাবা। মানুষের ঘরে সত্যি কথা এসি কেন লোকে ব্যবহার করে বুঝি। আমাদের ঘরটা দেখো, যত এখন রোদ্দুর এইদিকে, যেদিকে যাবে সেদিকে রোদ্দুর, আর গরম রোদ্দুর টেনে আমি পাগল একেবারে, এত গরম। কিন্তু এই রোদ্দুরটা শীতকালে পাওয়া যায় না, শীতকালে এই রোদ্দুরটাই পাওয়া যায় না, শীতকালে পাবো না, তখন আর রোদ্দুরে দেখা পাবো না, জানি না কেন। আর ভিডিও আজকে একটু আপলোড হচ্ছে না, কপাল, সবই আমার ভাগ্য। যেদিন যেদিন গরম বেশি পড়ে সেদিন এই একই অশান্তি। চলো খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখানে বাসন মাজতে, আর বাসন মেজে ভাবছিলাম মাজবো না, এত গরমে প্রচুর কষ্ট হচ্ছিলো সেই জন্যে। তো এখন কটা বাজে বলো তো, 5টা বাজতে যায়, তো এত গরমে শুতে পারবো না। তবে জানো তো, দেখা যাক শুই কি না, কেন বিকালবেলা আমাকে ওই অন্নপূর্ণা যোজনার ওই মানে ফর্ম আনা যাওয়ার আছে। 6:30টায় যেতে বলেছে, যাবো, বরকে নিয়ে যাবো না, আমি একাই যাব। ও বেচারা গিয়ে কি করবে, তো ওকে ঘরে রেখে দিয়ে যাব। আর 2টো পাখা চলবে তো, আর তার মধ্যে আজকে ভিডিও আপলোড হয়নি। এখন বড়মশাই ফোন নিয়ে রাস্তায় যাবে, যখন আপলোড হবে হবে। আমি ভিডিও আপলোড দিতে গিয়ে আজকে পাগল হয়ে গেছি, মানে 3বার না 4বার আপলোড দিয়েছি। কোম্পানিও না এরপর আমাকে নেট দেওয়া বন্ধ করবে। আর পিঠের সিদ্ধারা খেয়ে দিয়ে উঠে বাসন মাজলে এত কষ্ট হয়, এত লাগে, এত ব্যথা করে যে কি বলবো তোমাদের, প্রচুর কষ্ট পাই। সন্ধ্যা সবাইকে, এত গরম, সবে একটু শুয়েছি, মানে চোখ লেগেছে। আর ভিডিও হচ্ছিল না, বর তো ফোন নিয়ে বাইরে ভিডিও দিতে গেছিলো, তার মধ্যে উঠে পড়েছি। 6:30 নাগাদ বলেছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের পর একজন বলেছে দেবে, সেই জন্য 6:30 বাজে আমি যাচ্ছি, দেখি পাই কিনা। শুয়েছিলাম তো, কথাটা কেমন ভারী ভারী হয়ে গেছে, দেখা যাক। 6:30 বলেছিল, এসেছি। ওনার স্বামী বললো 7টার পর, আবার বাড়ি যাব, 10 মিনিট বাকি, তাই এখানেই পাইচারি করছি। দেখো এত গরম লাগছে সত্যি, সরকারের টাকা পাওয়া না তো, কাল ঘাম ছুটে যাওয়ার মতন অবস্থা। এত গরমে যখন ইচ্ছা হবে তখন না, গরমে একবারে নাজেহাল অবস্থা। দেখো ফাঁকা লাইট নেই, অন্ধকার, দাঁড়িয়ে আছে। আমি চান হয়ে যাচ্ছি, দেখো অবস্থা, পুরো মুখ মুছছি বারবার, আর মুখটা আমার জ্বালা করছে। 7টা 10 বাজে তবুও বেরোচ্ছে না, কি বলবো বলো।
বলার কিছু নাই। এখন বাজে 9:45, বাড়ি যাচ্ছি। ভান্ডারের ফর্ম তো পেলামই না। 7টায় আসো, 7:30টায় আসো, 8টায় আসো করে দাঁড়িয়ে থাকলাম। দিয়ে তারপরে ওনার স্বামী বেরিয়ে টেম্পার দিয়ে বলছে হ্যাঁ ওনার শরীর খারাপ। কী হয়েছে বিকালের পর, মানে আসতে তো বলেছে, দাঁড়িয়ে আছি, রাস্তায় একটা ছুঁচো হয়েছে। তা বলছে বিকালের পরে শরীর খারাপ হয়েছে, কি করবে, আর বৃষ্টি পড়ছে টপটপ। আমি চলে এসেছি, তা আগেই বলে দিতে পারতো, অত কায়দা না করে 7টায় আসো, এই আসো সেই আসো করে, বুঝেছো। বলছে এখন ফর্ম জমা নিচ্ছেও না, ফর্ম দিচ্ছেও না, তাই বলছে যে অনলাইনে অ্যাপ্লাই করো। তো আমাকে আবার আর একজন ছিল, সে বললো তুই 1 তারিখে করিস নি কেন, তুই তো সব কিছু ফার্স্টেই করিস। আমার বাড়ির জমি দলিল ফলিল কিছু নেই, তাই কী করবো। তো এখন 1 তারিখে যারা অ্যাপ্লাই করেছে তারা 3 তারিখে টাকা সবার ঢুকে গেছে। কিন্তু ওই যে আমার কপালটাই খারাপ, যখন খারাপ সময় আসে তখন চারিদিক থেকে আসে, বুঝেছো। এই মাসটা আমার এত খারাপ যাচ্ছে, ওই টাকাটা পেলেও ছেলের মাইনা দেওয়াতে কিছুটা সুবিধা হতো, ওটাও তো বুঝতে পারিনি। 2 তারিখে চলে গেছি ঘুরতে, 1 তারিখে থেকে 2 তারিখে চলে গেছি, আর কি করা যাবে, দেখা যাক ভাগ্যে কী আছে, বুঝেছো। সব বাড়িতে দেখি ঝামেলা ঝামেলা ঝামেলা, চিৎকার চেঁচামেচি বাবা। আমি ওই ভান্ডারের ফর্ম এইসব পেলাম তো না, ওই সব দৌড়াদৌড়ি করতে করতে অনেক রাত হয়েছে। বরকে বললাম একটা পেয়ারা মাখো, 2টো খাই, নাহলে কালকে নরম হয়ে যাবে। আর আমি শুয়ে আছি, আমার পা হাত পা প্রচুর যন্ত্রণা করছে। আর সেই আমি তোমাদের মানে বলা হয়নি, দাদাভাই সুতাপাদি এদেরই জানিয়েছি, আগের জমির ওইখানে কথা হচ্ছে আর কি, যে ওখানে কিছু টাকা দিয়ে যদি জমিটা নেওয়া যায় তাহলে মানে থাকা যাবে, ঘর করা যাবে। তো ওই টাকাটা জোগাড় করাই এখন আমার মুশকিল, কেন ছেলেকে এখনও ভর্তি করতে পারিনি, সামনে ভর্তি করার ব্যাপার আছে আর কি, সেই জন্যে। তো এখনও বর হচ্ছে, আমি বললাম একটু লেবু আর একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মাখো, কাসুন্দি দিয়ে মাখলে ভালো হতো, কিন্তু কাসুন্দি আমাদের নেই, অনেক দিন ধরে আনবো করে আর আনতে পারছি না, সেই জন্য। দেখো কী সুন্দর মেখেছে, আর খেতে না হেভি টেস্ট হয়েছে জানো, খুব ভালো লাগছে। তাই আমি বরকে বললাম একটু চামচি দাও, জানো তো হাত দিয়ে খাবো না, চোখ মুখ জ্বালা করবে, গরমের দিন তো, সেই জন্যে। হচ্ছে পেয়ারা দেখালাম মাখা, পেয়ারা মাখা 9টা পার করে গেছে, 9:10 বাজে, এখন পেয়ারা মাখা খাচ্ছি। এই যে বরমশাই মাখলো, আজকে ভিডিও আর যেত না, বুঝেছো, আজকে ভিডিও যেত না। বর ওই দুপুরবেলায় এই গরমে রোদ্দুরে রাস্তায় ঘুরে তারপরে ভিডিওটা নিয়ে, ফোনটা নিয়ে গেছে বলেই ভিডিওটা আজকে গেছে। আর একজনকে কমেন্টের উত্তর দেবো আমি, এত ছোট লোক বলেই বলছি, জীবনে শুধরাবে না। অনেকবার বারণ করেছি ভিডিও দেখতে না, আমাকে জ্ঞান মারতে আসছে, জ্ঞানটা নিজের কাছে রাখবে। ওর মনে বাবার টাকা নিয়েছি, বুঝছো। তোমাকে খেতে হবে না, ভাত খেতে হবে না, শুধু মাছটা তুলে নিও, শুনেছ, ভাত খেতে। তোমাদের কিছু কথা বলতে আসছি, কথা বলি আগে, বলে নিই। তো কিছু মানুষ বললাম, আমি কালকেই বললাম ভিডিওতে যে শকুন আছে, সেই শকুনগুলো বসেছিল, তার জন্য তো গেল। তা আমি সবসময় বলেছি কারোর কাছে আমি হাত পেতে চাইতে পারি না। তারপরে কেন পারি না বলো, সেই মানুষটা কি ভাববে, বলবে আমার জিনিস আমি দেবো কি দেবো না, আমার ব্যাপার, এরম ব্যাপার। তো যে বলছো না যে স্টেশনে বাটি নিয়ে বসো, তারপরে ভিক্ষাবৃত্তি শেখাচ্ছি ছেলেকে, তো মানুষের কষ্ট তুমি বুঝবে না। আর একটা কথা বলি, খুব খুশি হবে তুমি, মানে তোমার মনের আশা পূর্ণ হবে আর কি। তার কারণ হচ্ছে আমার রুচিতে বাদে তোমার মতো মানুষের কমেন্ট পড়তে বা রিপ্লাই করতে। তার কারণ হচ্ছে তোমরা এমনই ছোটো লোক, মানে ছোটো মনে মস্তিষ্কর মানুষ, তোমাদের হাজার বললেও শুনবে না। অনেক আগেই তোমাদের বলেছিলাম যে ভালো না লাগলে ভিডিও দেখো না। আমি ডেলি ব্লগ করি, আমার যা দিন চর্চা আমি খেতে পাই না পাই, ভালো খাই খারাপ খাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি আমার ছেলেকে কি শেখাবো সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তুমি নাক গলাতে এসো না। আর সবথেকে বড় কথা, তোমার টাকা নিয়ে আমি শুধু চালাই না বা সংসার চালাচ্ছি না। তোমরা যখন মানে এই সবাই যখন আসেনি,
তখনও আমার সংসার চলেছে। আর এই টোটো চালানোর কথা, ছেলেকে টোটো দাও, জানো একটা টোটোর দাম কত? আর আমি নিজের পরের বাড়িতে থাকি, একটা টোটো কোথায় রাখবো? নিজের বাড়ি হয় রাখার জায়গা থাকে, একবারে ভেবে দেখেছো? একটা টোটো রাখতেও একটা জায়গা লাগে। আর একটা টোটোর দাম জানো? তো একটা টোটো রোড পারমিশন নিয়ে, পঞ্চায়েতের পারমিশন নিয়ে সেখানে টাকা করে কত টাকা লাগে, সেটা হুঁশ আছে? ছেলেকে টোটো যে চালাতে বলছো, বড় বড় জ্ঞান তো দিতে পারো, একটা টোটো কিনে দিয়ে যাও তো, একটা টোটো কিনে দিয়ে যাও। এসে না কখনো খোঁজ করো কোন নগরে কী অবস্থা। যারা টোটো চালায়, যারা অটো চালায়, স্ট্যান্ডে মানে কোনো স্ট্যান্ড এনে দাঁড়াতে পারছে না। নতুন সরকার এসে সব ভেঙে চুরে পরিষ্কার করে দিচ্ছে, রাস্তায় রাস্তায় ঘুরতে বলছে, ভাড়া হোক আর না হোক, এসে দেখো পরিস্থিতি। আর না হলে না, কেউ যদি থাকে একটু খোঁজ নিয়ে দেখো, বুঝতে পেরেছো? লেকচার তখন দেবে যখন দিতে পারবে, নাহলে বিনা কারণে লেকচার দেবে না। তোমার মতন ওরকম ছোটো লোকের লেকচার শুনতে আমি এখানে বসে নেই। তোমাকে ছোটো লোকই বলবো। তুমি এতদিন ধরে অনেক কিছু অনেক রকম কমেন্ট করেছো, উত্তর দিইনি, আজকে উত্তর দিতে বাধ্য হলাম। আমি ভিক্ষা করব কি না করব, আর ছেলেকে ভিক্ষাবৃত্তি শেখাবো কি না, তোমার ভিক্ষা কাকে বলে জানো? লোকের থেকে চেয়ে না আমাকে ভিক্ষা বলে। আমি চেয়ে নিইনি, লোক যেটা দিয়েছে, মানুষ যেটা করেছে, সেটা আমাকে ভালোবেসে, আপন ভেবে, নিজের বোন ভেবে। তোমার মতো মানুষ বুঝবে না কেন, তাদের সামান্য ছোটো মাথা, তোমাদের বাবা মার শিক্ষাও নেই, সেই জন্য এই অবস্থা। আর তুমি খুব খুশি হবে যে মানুষগুলো, যে মানুষটা দিচ্ছিল বলে তুমি খুব মানে কি জ্বলে মরে যাচ্ছিলে, সেই মানুষটা আর হয়তো কোনো দিন দেবে কি দেবে জানি না, আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, বলতে পারছি না আমি, কিন্তু কারোর কাছে আমি চাইনি, আগেও কোনো দিন চাইবো না। এইটুকু শুনে রাখো। তো তোমার মতো মানুষকে যদি আমি ইউটিউব থেকে ব্লক করতে পারি না, যদি ব্লক করার কোনো অপশান থাকতো না, আমি তোমাকে আগে ব্লক করে দিতাম। কেন আমার এরকম ভিউজ চাই না আমার, বুঝেছো? দেখবে যেমন আমি নাম বলছি, দেখো গিয়ে কত মানুষের আছে সংসার চালানোর জন্য মাসে মোটা একখানা টাকা দেয় মানুষ, যাদের ভিডিওগুলো বিদেশে গেছে, ইউএস থেকে দেয়। একটা দিদিভাই, শুধু নামটুকুনি বললাম, সায়েদা বোন, আর কিছু বললাম না। কেন তারা সায়েদা বলে, আমিও সায়েদা বলছি। সে হয়তো আমাদের ধর্মেরও না, তারপরে তাদের পরিবারকে প্রতি মাসে একটা টাকা দেয়, যাতে তারা ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারে, ভালো মাছ ডিম মাংস খায়। আমি সেরকম কোনো দিন কিছু ভাবি না গো। আমার শুধু যেটা মানুষ করে, সোনালি দিয়েরা সবাই, সুতপাদি দাদা, সমাধি ছিল, এখন আর সমাধি হয়তো পারছে না, অসুবিধা, বাদ দাও, সবাই সবসময় পারে না, আর আমি আশাও করি না। তো সেক্ষেত্রে তারা আমাকে ভালোবেসে দিয়েছে, কখনো কেউ বলতে পারবে না শিবানী আমার কাছে এটা চেয়েছে। হয়তো যে জিনিসটা দিয়েছে সেটা হয়তো আমি যদি ভালো নাও বাসি, নাও খাই, তবু দিয়েছে বলে খেয়ে নিয়েছি, বুঝেছো তো? একটু কথা বলবে, একটু ভেবে চিনতে বলবে, তার বাইরে কথা বলো না। তোমার মতো মানুষের উপদেশ নিতে এখানে বসে নেই। উপকার করো তো, যা বলেছো তো, টোটো চালাতে ছেলেকে, টোটো কিনে দিয়ে যেও, টোটো কিনে দিয়ে যেও। আজকালকার দুনিয়া না, পয়সা ছাড়া কিচ্ছু হয় না, বুঝতে পারছো? আমি নিজে মরে যাচ্ছি, নিজের টেনশনে জ্বালা, ছেলের মায়নাপত্র সব বাকি আছে, ছেলেকে কোথায় ভর্তি করবো সেই সব ভাবনা চিন্তায়, আর এখানে এসেছে আমাকে জ্ঞান দিয়ে আমাকে মেন্টালি ডিস্টার্ব করতে। কি চাও? এই জমিগুলো চলে গেছে, তাও আমি মানে কি বলবো, লোকের কাছে বলি নিয়ে হাতও পাতিনি যে আমাকে, আমি জমি কিনবো, বাড়ি করবো, ভাড়া বাড়ি থাকতে পারছি না। থেকে দেখো কোনো দিন ভাড়া বাড়ি, কী জ্বালা তার, বলি না, দেখাই না, তাই বুঝেছো তো? ভাড়া বাড়ি থেকে দেখো, লোকে জ্ঞান একদম দিতে আসবে না। তোমার মতো মানুষের জ্ঞান শুনতে আমার একদম ভালো লাগে না। এ দেখো হচ্ছে, বর রুটি খেয়ে নিয়েছে, আমি খাবো, একটুখানি ভাত আছে খাবো। আজকে রুটি আমার জন্য করিনি। আর বর ওই যে মগ কাপড় নিয়ে এসছে, গ্যাস মুছবো। আর বর সুতপাদির কাছেও পাঠিয়েছি মেসেজ আমি, কমেন্টটা। আর আমি কাউকে দেখাতে, আমি বলি ভালোবাসার মানুষরা দেখলেই হবে, আদার্স কাউকে দেখতে হবে না, বুঝেছো? কেন, যারা ভালোবাসে না তাদের দেখার দরকার নেই, আর যারা ভালোবাসে তারা দেখলেই হবে, তারা বুঝবে আমার কষ্টটা, আর যারা কষ্ট বোঝে তারা পাশে দাঁড়ায়, এ হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো কালকে নতুন ভিডিওর সাথে। সবাই পাশে থেকো, সাথে থেকো, টাটা। গরম লাগছে, পাখা চালাই, নাহলে এখনও অনেক কাজ বাকি, দেখালে অনেক কিছু, সাইকেল তোলা, জামা কাপড় তোলা, বাসন গোছানো, খাওয়া, গ্যাস মোছা, প্রচুর কাজ বাকি আছে, ভিডিওর ভয়েস, কিন্তু পাখা না চালালে হবে না, প্রচুর গরম তো আজকে, ওই জন্যে।